ultimate cinematic experience. ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে আজ প্রদর্শিত হবে গত ঈদের আলোচিত ছবি তানিম নূরের উৎসব। গতকাল সন্ধ্যায় পর্দা উঠল রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। বাংলাদেশ জাতীয় জাদুঘরে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এর আনুষ্ঠানিকতা। এবারের উৎসবে চূড়ান্ত হয়েছে ৯০টি দেশের ২৪৫টি ছবি, যেখানে বাংলাদেশের সিনেমার সংখ্যা ৬৭। এর মধ্যে মূল প্রতিযোগিতা বিভাগ বাংলাদেশ প্যানোরামায় নির্বাচিত হয়েছে ৯টি চলচ্চিত্র। উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সচেতনতা তৈরিতে চলচ্চিত্র উৎসবে পরিবেশ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনের আহ্বানও জানান। এক কমিউনিটির সংগ্রাম আরও ৯০টা দেশের কমিউনিটির সামনে তুলে ধরা, এবং এই তুলে ধরার মাধ্যমে কেবলমাত্র যে সংস্কৃতির চর্চা হচ্ছে তা কিন্তু না, মূল্যবোধ শেয়ার করারও একটা বড় ক্ষেত্র তৈরি হচ্ছে। আমি মনে করি মানুষে মানুষে সমাজে মেলবন্ধন গড়ে তোলার জন্য এরকম উৎসব অনেক জরুরি। আর উৎসব পরিচালক জানান, এই রাজনৈতিক অস্থিরতার মধ্যেও এমন আয়োজন করতে পারা বাংলা চলচ্চিত্রের জন্য এক নতুন সম্ভাবনার কথা বলবে। উৎসবের নতুন নতুন মাত্রা থাকে প্রতিবার, কিন্তু ইলেকশনের নির্বাচনের ডামাডোলের মধ্যেও যে আমরা উৎসবটা করতে পারছি, এটাই আমি মনে করি সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। সো দিস ইজ দ্য গ্রেট থিংস দ্যাট গভর্নমেন্ট হ্যাজ গিভেন আস দ্য অল পারমিশনস অ্যান্ড ডিএমপি ইজ টেকিং কেয়ার অফ আওয়ার সিকিউরিটি। উৎসবে প্রথম দিনে অংশগ্রহণ করেছেন দেশের বাইরে থেকে আসা জুরি এবং পরিচালকরা। এই ফেস্টিভ্যালে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত তারা। প্রশংসা করেছেন দেশীয় খাবার আর ঐতিহ্যের। This is my fourth day in Bangladesh. Food is great, garment is cheap, and people are warm. And that's what I can say in Dhaka. And maybe I can explore more outside Dhaka after the film. I'm very fascinated with hospitality and people, so I'm very grateful and honored to be here. প্রধান মিলনায়তনে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় চীনা নির্মাতা চেন শিয়াংয়ের দ্য জার্নি টু নো এন্ড। উৎসবে ঢাকা ও কক্সবাজারের একাধিক ভেন্যুতে 18 জানুয়ারি পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শিত হবে। মুর্শনৈশী, চ্যানেল 24, ঢাকা।